পুরোটা ডোকু করা। হ্যাঁ, পুরোটাই ডোকো পেইন্ট করা। আপনি ওই সিলিংটাও সাথে দেখাতে পারেন। টিভি ক্যাবিনেটটা আপনার যে প্যানেলিং করে করা হয়েছে, ডাইনিং স্পেসে এই যে একটা ডিনার ওয়াগন করা হয়েছে, প্রোফাইল গ্লাস করে দেওয়া হয়েছে, এসপিএল পেস্টিং করে আপনার করা হয়েছে, সাথে গ্রুপ করে দেওয়া হয়েছে। মাস্টার বেডটা আমরা দেখাই, হেলমেটটা আছে, এটা এমন করে দেওয়া হয়েছে যে বোঝাই যাচ্ছে না। চাইল্ড বেডটা আপনাকে দেখাচ্ছি, ওয়াল ক্যাবিনেটের উপর ভাই এটা কিন্তু ডোকো পেইন্ট। কিচেনটা সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে। আমাদের কিচেনের কাজটা দেখেন কতটা ওয়াও হয়েছে, গর্জন প্লাই দিয়ে করেছি। মার্বেলের এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফিং করে আমরা এমন ভাবে করেছি যাতে পানিতে এগুলি নষ্ট না হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দরবন ইন্টেরিয়রের আরেকটা লাইভ প্রজেক্ট দেখাবো। আপনারা কিন্তু ওনাদের ইন্টেরিয়রের যে লাইভ প্রজেক্টগুলো অনেকেই পছন্দ করতেছেন, অনেকে কিন্তু আসলে লাইভ প্রজেক্ট না দেখলে আসলে আপনারা বুঝতে পারেন না, কারণ একটা ইন্টেরিয়র করার পরে আসলে কতটুকু স্পেস ইউজ হলো, কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হলো, কোন ম্যাটেরিয়ালসের কারণে বেশি সুন্দর লাগতেছে, অনেকে এই জিনিসগুলো সরাসরি লাইভ প্রজেক্ট দেখতে চান। তো আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ইন্টেরিয়রের যে ধানমন্ডির একটা ফ্ল্যাটের ইন্টেরিয়র আজকে আপনাকে দেখাবো। ভাইয়া রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শকের উদ্দেশ্যে ধন্যবাদ, আমাদের পেজে ঘুরে দেখবেন এবং আপনাদের সালাম রইল। এটা আমাদের 32তম প্রজেক্ট। আচ্ছা, তো চলেন পুরো প্রজেক্টটা ঘুরে দেখাই। প্রজেক্টটা ঘুরিয়ে ডিটেইলসে দেখাই। মেইন এন্ট্রান্স দিয়ে ঢোকার আগেই যদি আমরা এখানে দেখি, খুব চমৎকার ভাবে কিন্তু একটা শু র্যাকে ডিজাইন করা হয়েছে। আর শু র্যাকটা কিন্তু অনেক প্রিমিয়াম লাগতেছে আমার কাছে। পাশাপাশি যে মিররটা জাস্ট ওয়াও, কারণ আপনি রুম দিয়ে ঢোকা মানে আপনি ফ্ল্যাটে ঢোকার আগেই কিন্তু আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, এরকম একটা ভাইব দেওয়া হয়েছে। ভাই এটা কিন্তু আপনার ডুকো পেইন্ট করে দেওয়া হয়েছে, একটা প্রিমিয়াম লুক। হ্যাঁ, আচ্ছা, একটা প্রিমিয়াম লুক আনার জন্য ডুকো পেইন্ট করে দেওয়া হয়েছে, একটা মার্বেল ব্যবহার করা হয়েছে। মানে মোটামুটি এটা যাতে একটা বাসায় ঢুকলে যাতে সুন্দর লাগে এমন ভাবে এটা তৈরি করা হয়েছে। আসেন আমরা ভিতরেরটাও দেখাই। আচ্ছা, আর ভিতরে আমরা ঢোকার পরেই জাস্ট ওয়াও, ওয়াল প্যানেলিং করে ভিট করা হয়েছে চারপাশ দিয়ে, যাতে এটা হচ্ছে একটা ড্রয়িং স্পেস, একটা গেস্ট আসুক বা যে কেউ আসুক এখানে শুরুতে আসে যাতে এই চারপাশে অ্যাস্থেটিক লাগে বা ভালো লাগে, এই জন্য আমরা তৈরি করেছি। ওয়াল প্যানেলের সাথে আপনার ভিট করে দিয়েছি। ঠিক আছে, এটাও ভাই পুরোটা ডোকু করা। হ্যাঁ, পুরোটাই ডোকো পেইন্ট করা। আপনি ওই সিলিংটাও সাথে দেখাতে পারেন। হ্যাঁ, এটাকে পেরি পেরি সিলিং বলা হয়। পুরোটা পেরি পেরি সিলিং করা হয়েছে। আর ওয়ালের যে ডোকুগুলা এগুলা কিন্তু বেশ চমৎকার লাগতেছে, কারণ আপনি ওয়াল পেইন্টের সাথে কিন্তু কালারটা এরকম ভাবে মিক্স হয়ে গেছে। কারণ আপনি নিজেই আসলে দেখে কমেন্ট করতে পারবেন যে এই ডোকু পেইন্টের কালারটা দেখেন আর এই পাশে ওয়ালটা দেখেন, মানে কেউ কিন্তু বুঝবে না, একদম মিলে গেছে জিনিসটা। আর এই পাশে আমরা চলে আসি যে টিভি ক্যাবিনেটটা, কারণ সবার ফ্ল্যাটের একটা মানে সবচেয়ে লুক্রেটিভ হতে হবে টিভি ক্যাবিনেট, কারণ গেস্টরা আসবে বসবে, তারা যখন টিভি ক্যাবিনেটটার দিকে তাকাবে তখন কিন্তু আসলে একটা ফ্ল্যাটের মেইন সৌন্দর্যটা ফুটে ওঠে। জি, আচ্ছা, এই যে টিভি ক্যাবিনেটটা সম্পর্কে একটু বলি ভাইয়া। এই টিভি ক্যাবিনেটটা আপনার যে প্যানেলিং করে করা হয়েছে এবং সাথে উপরে এটাও কিন্তু ভাইয়া ডুকো পেইন্ট। আচ্ছা আচ্ছা, এটা পেইন্ট করে করা হয়েছে এবং আপনার নিচে একটা আপনার টিভি ইউনিট করা হয়েছে। হ্যাঁ, আপনি এগুলো দেখাতে পারেন। টিভি ক্যাবিনেটের পাশেই যদি একটু ফলো করেন দেখবেন সুন্দরভাবে কিন্তু একটা ডিসপ্লে ইউনিট করে দেওয়া হয়েছে। আর ডিসপ্লে ইউনিটটার কারণ এখানে যখন শোপিসগুলো রাখা হবে এটা কিন্তু আরো চমৎকার। উপরের দিকটা আসলে না দেখাইলে পারতেছি না, উপরের দিকটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা। এটা তো পেরি পেরি সিলিং নাকি? পেরি পেরি সিলিং এর উপরে আবার এলইডি করে দিছে, মানে এটা রাত্রে কিন্তু আরো চমৎকার ভাবে ফুটে উঠবে। যেহেতু আমরা ডে লাইটে করতেছি, রাত্রে করলে কিন্তু আরো সুন্দর লাগবে জিনিসটা নাকি? জি ভাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের যে ড্রয়িং রুমে আপনার ওয়াল প্যানেলিং করে আপনার ভিট করে দেওয়া হয়েছে এবং উপরে কিন্তু আপনার একটা প্রিমিয়াম পেইন্ট করা হয়েছে, ডুকো পেইন্ট, যেটাকে আমরা ডুকো পেইন্ট বলি। হ্যাঁ, সাথে আপনি যদি চারপাশটা একটু ঘুরিয়ে দেখেন ভাইয়া, সাথে হচ্ছে আপনার মানে চারপাশের এনভায়রনমেন্টের সাথে যায় এমন করে কালার ম্যাচিং করা হয়েছে। ঠিক আছে, সিলিং ওয়াল এগুলো কিন্তু কালার ম্যাচিং করে সবকিছু দেওয়া হয়েছে, এগুলো আপনি দেখাতে পারেন। হ্যাঁ, বিশেষ করে দেখেন আপনি, আমার সবচেয়ে ভালো লাগতেছে যে সিলিংটাই, আপনি সিলিংটাকে একটু দেখান কারণ কতটা প্রিমিয়াম এবং ফিনিশিং কতটা স্মুথ হয়েছে। এটা আমাদের নিজস্ব কার্পেন্টার দ্বারা আমরা এগুলো করাই, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, যেখানে কাজের কোয়ালিটি খুব ভালো হয়েছে। আচ্ছা, আমরা তো ড্রয়িংটা দেখলাম, এখন কি ডাইনিং দেখবো নাকি? হ্যাঁ ভাইয়া, চলেন আমরা ডাইনিং স্পেসটা দেখাই। ডাইনিং স্পেসে শুরুতেই আমরা যদি দেখাই, আপনার এই যে একটা ডিনার ওয়াগন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই ডিনার ওয়াগনটা দেখেন আপনার, এটা কিন্তু ভাই লেকার পেইন্ট। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ভাই এটা তো দেখলে মনে হচ্ছে যে সেগুনের করা, এরকম একটা টেক্সচার করা নাকি? জি, এরকমই। আচ্ছা আচ্ছা, কারণ আমি আসলে টেক্সচারটা দেখে পুরো থক হয়ে গেলাম। টেক্সচারটা হচ্ছে এটা ভাই, এটা ওক। হ্যাঁ, ওকের একটা টেক্সচার করা হয়েছে, ওক বোর্ড, এবং উপরে আপনার লেকার পলিশ করা হয়েছে আর আপনার গ্রানাইট দেওয়া হয়েছে। এটা দেখাতে পারেন, পুরোটাকে একসাথে দেখাতে পারেন, সাথে আপনার এই প্রোফাইল গ্লাস করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আর গ্লাসটার কারণেও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হয়েছে জিনিসটা। আর ওক যে টেক্সচারটা ইউজ করছে, টেক্সচারটাও কিন্তু মিলাই ইউজ করছে, কারণ এইখানে একটা কাঠের একটা যে ভাইবটা, মানে একদম ন্যাচারাল ভাইবটা যারা চায়, আসলে ন্যাচারাল ভাইবটার সাথে কিন্তু পুরো জিনিসটা একদম ম্যাচ করে গেছে। আর পাশে এটা কি টাইলস করা নাকি? এটা একটা আপনার টিভি ইউনিট করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা টাইলস করা না, এটা হচ্ছে আপনার এসপিএল। আচ্ছা, এসপিএল বোর্ড করা, এসপিএল পেস্টিং করে
আপনার করা হয়েছে, সাথে গ্রুপ করে দেওয়া হয়েছে। আচ্ছা, চাইলে এখানে টিভিও ইউজ করতে পারবে। এখানে So, টিভির পুরো জন্য ক্যাবিনেটটা করা টিভির হয়েছে। জন্য স্পেস রাখা হয়েছে এবং সাথে একটা ইউনিট আছে, স্টোরেজ আছে। ওকে, এটাও দেখাতে পারেন। আচ্ছা, পাশাপাশি একদম সোফা প্লাস ডাইনিং, আপনি একের ভিতরে দুই বলা যায় নাকি? জি জি জি, সিলিংটাও দেখাতে আচ্ছা, পারেন। আচ্ছা। আর এখানেও কিন্তু সেম পেরি পেরি সিলিং ইউজ করছে। সো এটাও কিন্তু বেশ চমৎকার লাগতেছে আসলে। আর প্রত্যেকটা কর্নার পেরি পেরি করে দেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল। আর সাইডের যে একটা কর্নার স্পেস আছে, কর্নার স্পেসেও কিন্তু যথেষ্ট সুন্দর করে কর্নারটাও কিন্তু ফুটাই তোলার ট্রাই করছে। আর এইখানেও কিন্তু পেরি পেরি সিলিং ইউজ করছে এবং চমৎকার একটা স্টোরেজের জন্য বা পার্সোনাল স্পেসের জন্য এটাও কিন্তু বেশ চমৎকার। ভাই ড্রয়িং দেখলাম, ডাইনিং দেখলাম, মাস্টার বেড। চলেন ভাই এবার মাস্টার বেডটা আমরা দেখাই। মাস্টার বেডটা ঢুকে শুরুতেই আমরা যদি বাম পাশে যাই, তাহলে এখানে একটা ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে। এখানে আপনার কাপড় রাখার জন্য সুন্দর করে একটা ওয়াল ক্যাবিনেট করেছে। এটা বুঝেই যাচ্ছে না যে একটা ওয়াল ক্যাবিনেট, এমন সুন্দর করে। এবং উপরে যে ফিনিশিংটা দেখেন, এটাও ডোকো পেইন্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম কতটা স্মুথ, এটা দেখাতে পারেন। এটা আমাদের সাথে আপনার সিলিংটাও আছে। সিলিংটা এমন ভাবে করেছে, এখানে যদিও আপনার পেরি পেরি সিলিং করা হয়নি, কিন্তু চারপাশে যে প্যালমেটটা আছে এটা এমন করে দেওয়া হয়েছে যে বুঝেই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সিলিং এর সাথে একেবারে মিশায় কিন্তু প্যালমেটটা করা হয়েছে, এর কারণে কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা। এরপর যদি আপনি দেখেন, হ্যাঁ, এটাও আমাদের করা, এই কেবিনটাও আমাদের করা। আচ্ছা, এটাও কিন্তু সেম যে কাঠের টেক্সচারটা ইউজ করছে, এই কারণে একটা ন্যাচারাল ভাইবটা বা ন্যাচারাল টোনটা চলে আসে। মানে আমার মনে হইতাছে কি ক্লায়েন্ট মনে একটু ন্যাচারাল টাইপ জিনিসটা একটু বেশি লাইক করে। আচ্ছা আচ্ছা, সবকটাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। এই যে দেখেন আপনার ড্রেসিং টেবিলটা দেখেন, এখানে উড ব্যবহার করেছে, ন্যাচারাল একদম উড ব্যবহার করেছে। সাথে হচ্ছে আপনার ওক বোর্ডগুলো ব্যবহার করেছে এবং লেকার পলিশ, এটা কিন্তু। আচ্ছা, ডিজাইনটাও কিন্তু ভাই আনকমন, কারণ আমরা কিন্তু মানে ব্র্যান্ডের যেই ডিজাইনগুলো হয় সেম ওই টাইপের একটা ডিজাইনের ফিল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ডিজাইনটাও আমরা করেছি, আমাদের নিজস্ব যে আর্কিটেক্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, তারাই ডিজাইন করেছে এবং আমাদের নিজস্ব লোক দ্বারা এগুলো আপনার ইমপ্লিমেন্টেশন করি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন একটা, আচ্ছা, বেড সাইডের যে স্পেসটা, জি জি, এখানে একটা ইউনিট আছে। আপনি এটা দেখেন, এখানে বা ওয়ার্কিং করতে পারবে, আপনার কি বলে ল্যাপটপ বা পিসি রেখে কাজ করতে পারবে, সাথে স্টাডি টেবিল হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, দেখেন আমি আরেকবার একটু আপনাকে মাস্টার বেডটা দেখাই দিতেছি, কারণ যারা মাস্টার বেডের ডিজাইন নিয়ে কিন্তু সবাই কনসাস, কারণ আপনি ঘুমাবেন বা মাস্টার বেডেই বেশি সময় স্পেন্ড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মাস্টার বেডটা যদি লুক্রেটিভ না হয় বা আপনার মনোমুগ্ধকর না হয়, তাহলে কিন্তু অনেকের কাছে জিনিসটা আসলে একটু আনইজি লাগে। তো এইভাবে আপনি কিন্তু সিম্পলের মধ্যে মাস্টার বেডগুলা যারা করতে যাচ্ছেন, মাস্টার বেডগুলা কিন্তু এরকম সিম্পলের মধ্যে করতে পারেন। আর পাশাপাশি আমরা একটু এটার পাশাপাশি ওয়াশরুমটা একটু দেখাই দিই নাকি? হ্যাঁ, ওয়াশরুমটাও দেখেন, এখানেও একটা ইউনিট করা হয়েছে, স্টোরেজ করা হয়েছে, মূলত কিছু রাখার জন্য স্টোরেজ করা হয়েছে। আচ্ছা, এই যে দেখেন, এটা দেখাতে পারেন, নিচের দিকে একটু লাইটটা জ্বালা দেন কষ্ট করে। হ্যাঁ, তাহলে এইটাও মূলত এমন ভাবে কাস্টমাইজ করা হয়েছে যাতে স্পেসটা সর্বোচ্চ ব্যবহার করা যায়, নষ্ট না করে ডোকো পেইন্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। এই গ্লাস এগুলো সবকিছু আমরা প্রোভাইড করেছি। আচ্ছা, চমৎকার কিন্তু, কারণ আপনি যদি বেসিনের সাইডটা ফলো করেন, একদমই প্রিমিয়াম করা হয়েছে, বা আপনি ওয়াশরুমের পুরো ডিটেলসটাই কিন্তু একদম প্রিমিয়াম টাইপ করা হয়েছে। চাইল্ড বেডটা আপনাকে দেখাচ্ছি। দেখেন, এখানে চাইল্ড বেডে যদি দরজাটা ক্লোজ করি, একটা ওয়াল ক্যাবিনেট আছে। হ্যাঁ, ওয়াল ক্যাবিনেটের উপর ভাই এটা কিন্তু ডোকো পেইন্ট। হ্যাঁ, আচ্ছা, এবং আমরা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি। এখানে একটা ওয়াল ক্যাবিনেটের সাথে আছে আপনার একটা ওপেন শেলফ, সাথে আছে আপনার স্টাডি টেবিল। একটু স্টাডি টেবিলটা দেখেন। স্টাডি টেবিলটা আমরা এই যে স্টাডি টেবিলের উপরে আমরা গ্লাস ব্যবহার করেছি, পুরোটাই ডোকো পেইন্ট, প্রিমিয়াম লুক আছে। হ্যাঁ, আচ্ছা, ডোকোর কালারটাও কিন্তু বেশ চমৎকার, কারণ আপনি যদি দেখবেন যে একটা সিলভারের একটা ভাইব আছে, কিন্তু হোয়াইটের মধ্যে একটা সিলভারের গ্লসি, যেরকম গাড়ির যে ডোকো পেইন্টটা থাকে সেম ওই টাইপের কিন্তু একটা প্যাটার্ন ইউজ করছে। সো এটার জন্য কিন্তু অনেক প্রিমিয়াম হয়েছে। আর যেহেতু এই পাশে একটা ওপেন স্পেস বা হচ্ছে উইন্ডো সাইডটা রয়েছে, এটার যে আলোর ইফেক্টটা পড়ার কারণে কিন্তু আরো ডোকোটা আরো বেশি গ্লজি লাগতেছে আমার কাছে। আচ্ছা ভাই, এই যে একটা দেখেন, বেড সাইড টেবিলটাও দেখেন। হ্যাঁ, এটা আমরা করেছি বেড সাইড কাস্টমাইজ করে বানানো বেড সাইড টেবিলটা। সাথে আপনি একটা ড্রেসিং টেবিলে দেখাতে পারেন, এই যে সাইডটা একটা ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে, সুন্দর চমৎকার। আচ্ছা, আর এইখানে যে কার্টেনটা ট্রিটমেন্ট করছে, কার্টেন ট্রিটমেন্টের এই সাইডটাও কিন্তু বেশ চমৎকার ভাবে ওনারা কিন্তু প্যালমেট করে দিয়েছে, এই সিলিং এর সাথে সুন্দর লাগতেছে। কিন্তু মানে বোঝা যাচ্ছে না, সিলিং এর সাথে যখন এই পুরো জিনিসটা একেবারে মিশে গেছে, তখন কিন্তু অনেক চমৎকার লাগতেছে আসলে। কারণ আমরা জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর ট্রাই করি, বাট হচ্ছে সরাসরি যখন একটা লাইভ প্রজেক্ট ভিজিট করা হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমরা পুরো রুমটা দেখেন, আরেকবার আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাই দিই।
পুরো জিনিসটা, কারণ ওয়াল ক্যাবিনেট বলেন বা রিডিং টেবিলটা বলেন, এইখানে আপনি ড্রেসিং টেবিলটা বলেন বা হচ্ছে প্যালমেটটা বলেন, সবই কিন্তু সুন্দর লাগতেছে এবং মানে কোনো স্পেস কিন্তু ওয়েস্ট হয় না, প্রত্যেকটা কর্নার কিন্তু সুন্দরভাবে ইউজ করা হয়েছে, এই জন্য কিন্তু আরো বেশি চমৎকার লাগতেছে এবং স্পেসগুলো যথেষ্ট সুন্দর হয়েছে। ভাই ওয়াশরুমটাও দেখাতে পারেন, আমাদের ওয়াশরুমটাও দেখাতে পারেন। ওয়াশরুমে আপনার এই যে ক্যাবিনেট করে দিয়েছি, হ্যাঁ, এখানে স্টোরেজের জন্য বিভিন্ন কিছু রাখার জন্য আমরা আপনার স্টোরেজের জন্য বা ওয়াশরুমের যে ক্যাবিনেট গুলো করা হয়েছে এটাও অসাধারণ। হ্যাঁ, আচ্ছা খুলতেছি না যেহেতু ক্লায়েন্টের জিনিস। তো এই পাশে হচ্ছে ওয়াশরুমে একটু ছোট করে একটা ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, নিচেটাও দেখাতে পারেন। আচ্ছা, নিচে বেসিং সাইডটাও কিন্তু চমৎকার করা হয়েছে, মানে কোনো স্পেস ওয়েস্ট করা হয় নাই আপনার, মানে ছোট স্পেসের মধ্যেও কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এই রুমটা হয়তো সর্বোচ্চ কত স্কয়ার ফিট হবে ভাইয়া? 150? এটা হচ্ছে আপনার 120 থেকে 130 স্কয়ার ফিট। আচ্ছা, বাট জিনিসটা কিন্তু এরকম ভাবে সাজানো হয়েছে, কোনো একটা স্পেস বা কর্নার কিন্তু ওয়েস্ট করা হয় না, প্রত্যেকটা কর্নারকে এমন ভাবে ডেকোরেটিভ করা হয়েছে যাতে প্রত্যেকটা কর্নারই একদম ইউজ টু হয় এবং প্রত্যেকটা কর্নারকে ক্লায়েন্ট ইউজ করতে পারে এবং প্রত্যেকটা নিচে দেখেন যে এই যে সুন্দরভাবে ফাঁকাও রাখা হয়েছে যাতে একেবারে পরিষ্কার করার কোনো ঝামেলা পোহাইতে না হয়। ভাই তাইলে এবার কিচেন ইউনিট। হ্যাঁ, এটা সবার পছন্দের জায়গা, বিশেষ করে বাসায় যারা রান্না করে সবার পছন্দের হচ্ছে প্রথমে হচ্ছে কিচেন। কিচেনটা সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে। আমাদের কিচেনের কাজটা দেখেন কতটা ওয়াও হয়েছে, প্রিমিয়াম, পুরোই প্রিমিয়াম। হ্যাঁ, অ্যাস্থেটিক একটা লুক আছে। এই যে উপরের ক্যাবিনেট গুলো দেখেন, আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করি উপরের ক্যাবিনেট গুলো এবং এগুলো কিন্তু প্রোফাইল দিয়ে দেওয়া হয়েছে, হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, মানে যাতে সবাই একদম ইজিলি খুলতে পারে। জি, সেই ব্যবস্থাটা করা হয়েছে। সাথে যে ওক বোর্ড, হ্যাঁ, ওক বোর্ড করে ফিনিশিং করা হয়েছে। আচ্ছা ভাই, যেহেতু কিচেন, এখানে তো পানি ইউজ হবে বা ফায়ার হবে, তো সেই ক্ষেত্রে কি প্রোটেকশন ইউজ করছেন যাতে বোর্ডগুলো ওয়েস্ট না হয় বা এই বেশি লংজিবিলিটিটা ভালো থাকে? আচ্ছা, এইখানে মূলত আমরা কিচেনে লং লাস্টিং করার জন্য যাতে পানিতে ওয়েস্টেজ না হয়, উপরে তার পানি পড়ার অপশন নেই, যেখানে এগুলো আমরা গর্জন প্লাই দিয়ে করেছি। হ্যাঁ, আর নিচে যদি দেখেন, নিচে যে স্টোরেজ গুলো আছে, হ্যাঁ, উপরে মার্বেল ব্যবহার করা হয়েছে এবং মার্বেলের এটা কিন্তু আপনার ওয়াটার প্রুফিং করে আমরা এমন ভাবে করেছি যাতে পানিতে এগুলি নষ্ট না হয় এবং নিচে যাতে পানি না পড়ে। হ্যাঁ, এমন ভাবে করা হয়েছে যে এই যে চারপাশ দিয়ে আপনার ওয়াটার প্রুফিং আপনার ব্যবহার করা হয়েছে, আমরা এটা নিজেরাই করেছি। আচ্ছা, ঠিক আছে, যাতে পানিতে এগুলো নষ্ট না হয়। আর নিচে দেখেন এই যে স্টোরেজটা দেখেন, নিচে যে স্টোরেজের জন্য ক্যাবিনেট গুলো করা হয়েছে, এগুলো কিন্তু আপনার, হ্যাঁ, প্রোফাইল হ্যান্ডেল দিতে দেখেন কতটা খুলে দেখেন। আচ্ছা, একদম কতটা স্মুথ। আচ্ছা, এটা হচ্ছে কিচেন হুড এমন ভাবে আপনার কাস্টমাইজ করা হয়েছে যাতে আপনার পুরোটা ইউনিটের সাথে মিলে যায়, ক্যাবিনেট গুলোর সাথে মিলে যায়, এত সুন্দর করে করা হয়েছে। আর কিচেনটাও আসলে যিনি কাস্টমার, ওনার কিচেনটা কিন্তু যথেষ্ট বড় এবং এটা একদম স্কোয়ার টাইপ থাকার কারণে কিন্তু এটা ডেকোরেশনটাও যথেষ্ট সুন্দর হয়েছে এবং কোনো একটা স্পেস বা কর্নার কিন্তু ওয়েস্ট করা হয় না। কারণ আপনি যদি এই সাইডটা দেখেন, কারণ সাইডেও দেখেন যে পিলারটা রয়েছে, পিলারের সাইড দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশনটা করে দিয়েছে যাতে ওই পিলারের কারণে কোনো ওয়েস্ট না হয় বা নষ্ট, দেখতে খারাপ দেখা না যায় এবং বেশ চমৎকার। কারণ কিচেন ক্যাবিনেটটা বা কিচেন হুডগুলো কিন্তু যথেষ্ট সুন্দর করে করা হয়েছে। এরকম 2000 বা 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো ইন্টেরিয়র করাতে চাচ্ছেন, এইরকমই কিন্তু আপনি একটা আইডিয়া নিয়ে নিতে পারেন এই ভিডিওটা থেকে, যারা একটু মডার্ন ভাইবসের মধ্যে যাচ্ছেন আবার একটু ন্যাচারাল ভাইবটা চাচ্ছেন। কারণ আপনার অনেকের ফ্ল্যাটে কিন্তু অনেক ওয়েস্টেজ স্পেস থাকে, যেমন আমরা এই পাশেই কিন্তু একটা কর্নার আপনাকে দেখাই দেই, কারণ দেখেন এইখানে যে পিলারটা পড়ছে, পিলারের সাইডেই কিন্তু কর্নারটাও কিন্তু সুন্দরভাবে ডেকোরেটিভ করে ইউজ করা হয়েছে। তো এইভাবে কিন্তু মানে কোনো স্পেস ওয়েস্ট না করে কিভাবে আসলে ইন্টেরিয়রটা করে আপনার ফ্ল্যাটটা আরো বেশি লুক্রেটিভ করা যায়, সেই জন্যই কিন্তু আপনারা সুন্দরবন ইন্টেরিয়রের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশের 64 জেলাতেই কাজ করে থাকি। আপনারা যারা বিভিন্ন জেলা থেকে কাজ করাতে চাচ্ছেন, আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের মেসেজ অথবা কলে জানাতে পারেন। আমরা আপনার জায়গাটা কিরকম সেই অনুযায়ী একটা বাজেট বলতে পারবো এবং ডিজাইন করে দিব। ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যদি কোনো কোয়েরি থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা কি শুধুমাত্র ফ্ল্যাট ইন্টেরিয়র করেন নাকি অফিস বা কমার্শিয়াল স্পেস বা দোকান শোরুমের ইন্টেরিয়র গুলো করে থাকেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা মূলত ফ্ল্যাট, শোরুম, কর্পোরেট অফিস এবং রেস্টুরেন্ট এই সবগুলো নিয়েই কাজ করি। ঠিক আছে, সবগুলো আমরা ডিজাইন করি। যদি কেউ মনে করে যে না, সে কর্পোরেট অফিস বা শোরুম অথবা আপনার রেস্টুরেন্ট ডিজাইন করবে অথবা সেখানকার একটা ভিউ নিয়ে আসবে, ল্যান্ডস্কেপ করবে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিতে পারবো বলে আশাবাদী। ইনশাল্লাহ। তো আপনারা আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে 64 জেলায় আপনি ওনাদের থেকে সার্ভিসগুলো নিতে পারতেছেন। আপনার ফ্ল্যাটের ইন্টেরিয়র সম্পর্কে যাবতীয় বিস্তারিত ইনফরমেশন ওনাদের কাছে আপনি হেল্প নিতে পারেন। কষ্ট করে আরেকবারে আমাদের পুরো ফুল ভিউটা আমাদের ক্লায়েন্টকে দেখান, অথবা আমাদের যারা
যারা ভিউয়ার্স আছে তাদেরকে দেখান যারা কাজ করতে আগ্রহী। ডিনার ওয়াগনটা, পেরি পেরি সিলিং, এগুলো প্রত্যেকটা একটু দেখাতে পারেন। ওকে, আচ্ছা সাথে আপনার কিচেনটাও দেখাতে পারেন, আচ্ছা আচ্ছা একটু শর্ট করে পুরোটা একটা সামারি করে এই কিচেনটাও দেখাতে পারেন। আচ্ছা। ওকে, তো আপনারা যারা এইভাবে কাজ করাতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ। জি।